আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন বা স্প্লাইন ইন্টারপোলেশনের আরেকটি এক্সাম্পল। এখন আরেকটি এক্সাম্পলের কি দরকার? এটা তো ইজি ছিল, তাই না? না, কিছু ডিফারেন্স আছে যেগুলো যদি আসে তাহলে হয়তো বা আপনাদের ওই ফর্মুলা করলে হয়তো ভুল হবে, কারণ তখন আপনাদের এক্স নট বা ওয়াই নটের মানগুলো তখন চেঞ্জ হয়ে যায়। এই জন্য তো দেখুন কেন বললাম কথাটা। এখানে দেখেন আমাদের কি বলছে, 1971 সালের এটা মানে মানুষের কত সংখ্যার মানুষ ছিল 1971 সালে, কতজন বা কত হাজার মানুষ ছিল, ওই জিনিসটা আমাদের বলতেছে বের করতে, তাই না? তো এই 1971 কালের মাঝখানে আছে, এখানে দেখেন 80, আর এখানে থাকার কথা ছিল কি 60, কিন্তু দেখেন 60 কোথায় প্রথমে, আর পরে কে 50। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আপনাদের কাছে যখনই দেখবেন যে অবশ্যই লিনিয়ার ইন্টারপোলেশন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাদের এই টেবিলের প্রত্যেকটা এলিমেন্ট, মানে উপরের যে এলিমেন্টটা দেওয়া থাকে যেটা থেকে বলবে যে এই এই সালের মধ্যে থেকে বা এই নাম্বারের মধ্যে থেকে খুঁজো, ওই নাম্বারগুলো আপনার অ্যারেঞ্জ করা আছে কিনা অ্যাসেন্ডিং অর্ডারে। দেখুন তো এটা কি অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তাই না? এখানে 60, এখানে 50, এখানে 80, এখানে 90, তো এটা আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে আগে নিতে হবে। চলুন অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে নিই। এটাকে আমরা কি লিখবো? তো আমরা লিখবো এইভাবে, words arrange and the year in ascending order. ওকে, না আমাদের কি করতে হবে, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে নিতে হবে। আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে নিই। আচ্ছা, তো প্রথমে কোন সালটা ছোট এখানে সব থেকে? 1950, রাইট? তো আমরা প্রথমে লিখে নিব 1950। তারপরে কোনটা? 1960। তো 1960, তারপরে কত? 1980, তারপর 1990, অ্যান্ড দেন 2000, রাইট? এবার হচ্ছে মানে যে শুধুমাত্র কতজন মানুষ ছিল ওটা লিখে নিই। সরি, এই দেখুন এখানে যেমন এখান থেকে দেখে দেখে বসানোর ক্ষেত্রে কি হলো, এখানে আমরা হচ্ছে 12,000 লিখে দিয়েছিলাম, তাই না? তো আপনারা যখন মানগুলো লিখবেন অবশ্যই অনেক খেয়াল রাখতে হবে যেন এরকম ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের একটা ফর্মুলা ছিল, আপনাদের কি ফর্মুলাটার কথা মনে আছে? আপনাকে চলুন ফর্মুলাটা একটু আবার একটু দেখে নিই। কি জানতাম আমরা? px equal to yi plus yi plus 1 minus yi, তার মানে x সেম টু সেম বসে দেবো, কিন্তু শুধুমাত্র y যাতে x বসে দেবো আর সব এক থাকবে, কিন্তু ক্যাপিটাল এক্স এক্স। আচ্ছা, এখন এই ওয়াই আইটা কি এটা মনে আছে? না থাকে চলুন দেখি। আমাদের কি বের করতে বলছে? 1971 সালে কতজন মানুষ ছিল, মানুষের সংখ্যাটা বের করতে। 1971 কার কার মাঝে আছে? 1971টা আছে এই দুইটার মাঝখানে, তাই না? 80 আর হচ্ছে 60-এর মাঝে। তো চলুন আগে আমরা হচ্ছে লিখে নিব যে আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে। এটা চলুন লিখে নিই। হেয়ার এক্স নট ইকুয়াল টু 1950, এটা হচ্ছে আমাদের এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এটাকে আপনার অ্যাজিউম করবেন এক্স, এটাকে অ্যাজিউম করবেন ওয়াই। ওকে, এক্স টু, এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর। এক্স ওয়ান ইকুয়াল টু কত? 1960, এক্স টু ইকুয়াল টু কত? 1980, এক্স থ্রি ইকুয়াল টু কত? 1990, এক্স ফোর ইকুয়াল টু কত? 2000, রাইট?
এবার আমরা সেম ওয়াই নোটগুলো লিখে নিব। ওয়াই নোট আমরা কত পেলাম? 10,000। আর ওয়াই ওয়ান কত পেলাম আমরা? 12,500। ওয়াই টু 7,500। আর ওয়াই থ্রিটা কি? 11,000। হচ্ছে ওয়াই ফোর 15,000, রাইট? এখন আমাদের কি করতে হবে? জাস্ট অ্যাপ্লাই করতে হবে ফর্মুলাতে। আমাদের এই ফর্মুলাটার ভিতরে যা যা মান চাইছে আমরা জাস্ট এগুলো বসিয়ে দেবো। আচ্ছা, এখানে এক্স আই বা ওয়াই আই কোনটা? এক্স আই হচ্ছে এই যে এটা, যেটা আপনার হচ্ছে প্রথম মানটা। আর ওয়াই আই হবে কেন? এটা এটা হচ্ছে আপনার ওয়াই আই প্লাস ওয়ান বা এক্স আই প্লাস ওয়ানের মানটা হবে এটা, যেটা দ্বিতীয়তে থাকবে, যাদের মাঝখানে থাকবে। ইন্টারভ্যালটার প্রথম ইন্টারভ্যালটা হবে আই, আর দ্বিতীয় ইন্টারভ্যালটা হবে আই প্লাস ওয়ান। দেখেন এখানে এটা আমরা কত? এক্স ওয়ান, রাইট? এই ওয়ানের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই? এক্স টু, যা হচ্ছে এটা, তাই না? তাই হচ্ছে আমাদেরকে এক্স, এখন আমরা যদি দেখি যে এখানে ওয়াই আই কোনটা। ওয়াই আই মানে হচ্ছে এখানে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান। আর এক্স আই মানে এক্স ওয়ান। আর ওয়াই টু মানে হচ্ছে মানে ওয়াই আই প্লাস ওয়ান, মানে হচ্ছে আই কত এখানে? ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কি? ওয়াই টু। তার মানে এক্স, এক্স কি হবে? এক্স টু, রাইট? এখানে তো আমাদের এখানে কোন কোন মানটা আছে? ওয়াই ওয়ানে আছে আমাদের কাছে 12,500। আর এক্স ওয়ানে আছে 1960। আর এক্স টুতে আছে 1980। আর ওয়াই টুতে আছে 7,500, রাইট? এখন কিছুই না, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, মূল কথা আমাদের এখানে ক্যাপিটাল এক্সটা কি? ক্যাপিটাল এক্সটা হচ্ছে আমাদেরকে বলছে কোন সালেটা বিগত, 1971 না? তো আমরা এখানে জাস্ট 1971, এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স। আচ্ছা, চলুন ফর্মুলাতে এটা অ্যাপ্লাই করি। তো উই নো px equal to y1 plus y2 minus y1 x2 minus x1 into capital X minus x1। জাস্ট মানগুলো বসে দিই এবার। হ্যাঁ, y1 কত আছে আমাদের কাছে? 12,500 প্লাস y2 কত আছে? 7,500 মাইনাস y1 এর মানটা হচ্ছে 12,500। আচ্ছা, এবার x2 কত? 1980 মাইনাস x1 কত? 1960। আচ্ছা, তো এখানে এক্স এক্স কত? এক্স হচ্ছে 1971 মাইনাস 1960, রাইট? আচ্ছা, এটা ক্যালকুলেশন করার পর আমরা কি অ্যান্সারটা পাই? এখানে আমরা এটা ক্যালকুলেশন করার পর পাই হচ্ছে 1750। অ্যান্ড এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আর আপনাকে বলছিল কি, আপনার কোয়েশ্চেনে বলা ছিল না যে ফাইন্ড দ্য নাম্বার? তো আপনি জাস্ট লাস্টে এটা চাইলে লিখে দিতে পারেন, একটা ইন্টারপ্রিটেশন লিখে দিতে পারেন যে the number of people in year 1971 is 9,750। ওকে, অ্যান্ড এটাই আপনার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাকে মেল পাঠাতে পারেন যদি কোথাও প্রবলেম হয়, বা আরও যদি কোনো এক্সাম্পলের দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।